প্রিয় ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা প্রত্যেকেই জানো যে আগামী সেপ্টেম্বর মাসের 21 তারিখ থেকে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হতে চলেছে। এই মুহূর্তে তোমাদের মধ্যে অনেকেরই মাথায় প্রশ্ন ঘোরাফেরা করছে, আচ্ছা দাদা, ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের পরীক্ষায় পাস নম্বর কত, অর্থাৎ কত নম্বর পেলে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষায় পাশ করে করিয়ে দেওয়া হবে। এবং অনেকেই ভাবছো তোমরা যে কোনো কারণে কোনো একটা সাবজেক্টে তোমরা যদি থার্ড সেমিস্টারে ফেল করে যাও, তাহলে তোমাদেরকে কি ফোর্থ সেমিস্টারের পরীক্ষায় বসতে দেওয়া হবে, নাকি তোমাদের থার্ড সেমিস্টারেই আটকে দেওয়া হবে। তো সম্পূর্ণটাই জানাবো তোমাদের আজকের ভিডিওটিতে। কাজেই ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, ক্লাস 12 এর মানে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এই দুটা মিলেই কিন্তু পাস ফেলটা দেখা হয়। কিন্তু এক্ষেত্রে প্রত্যেকটা সেমিস্টারে তোমাদের কিন্তু পাস নম্বর তুলতেই হবে। ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের পরীক্ষা তোমরা প্রত্যেকে জানো যে 40-এর মধ্যে বেশিরভাগ সাবজেক্টে হবে। দু একটা সাবজেক্ট যাদের যেসব সাবজেক্টে প্র্যাকটিক্যাল রয়েছে সেই সব সাবজেক্টে শুধু 35 নম্বরের মধ্যে তোমাদের পরীক্ষা হবে। যেমন বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, এডুকেশন, এই সাবজেক্টগুলো তোমাদের কিন্তু 40 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। আর যে সাবজেক্টগুলো রয়েছে যেমন ভূগোল, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এগুলো তোমাদের 35 নম্বরের মধ্যে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, কত নম্বর পেলে তোমাদের পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া হবে। তো যেসব সাবজেক্টে তোমাদের 40-এর মধ্যে পরীক্ষা হবে, যেমন বললাম বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, এইসব সাবজেক্টে তোমাদের কিন্তু 40-এর মধ্যে তোমরা যদি পরীক্ষায় 12 নম্বর পাও, তাহলে খুব সহজে তোমাদের পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া হবে। বারবার বলছি, 40-এর মধ্যে যে সকল সাবজেক্ট পরীক্ষা হবে, ওই সকল সাবজেক্টে তোমরা যদি পরীক্ষায় 12 নম্বর পাও, তাহলে 12 নম্বর পেলে তোমরা ওই পরীক্ষাগুলোতে পাশ করে যাবে। আর যে সকল সাবজেক্ট রয়েছে যেমন ভূগোল, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এগুলাতে তোমাদের প্র্যাকটিক্যাল রয়েছে, 35-এর মধ্যে পরীক্ষা হবে। তো 35-এর মধ্যে তোমরা যদি খুব সহজে 10.5 নম্বর পাও, 10.5 নম্বর পেলে তোমরা কিন্তু থার্ড সেমিস্টারের পরীক্ষাতে খুব ইজিলি কিন্তু পাশ করে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, থার্ড সেমিস্টারের পরীক্ষাতেও তোমাদের কি প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট জমা দিতে হবে? তো এক্ষেত্রে জানিয়ে রাখতে চাই, এটা তোমাদের স্কুলের ব্যাপার। প্র্যাকটিক্যালের এবং প্রজেক্টের নাম্বারটা পুরোপুরি স্কুলের উপর ডিপেন্ডেন্ট। কোন স্কুল চাইলে সেটা প্রথম সেমিস্টার থার্ড সেমিস্টারের পরীক্ষাতেই নিয়ে নিতে পারে, আর কোন স্কুল, সেটা বেশিরভাগ স্কুলের ক্ষেত্রে দেখা যায় যে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা যখন হয় তখন প্রজেক্ট জমা নেওয়া হয় এবং তখনই কিন্তু প্র্যাকটিক্যালও জমা নেওয়া হয়। তো এক্ষেত্রে তোমাদের বারবার বলছি বন্ধুরা, থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য তোমাদের কোনো রকমের প্রজেক্টের বা প্র্যাকটিক্যালের কিন্তু কোনো রকমের চাপ থাকছে না। যে সকল সাবজেক্টে তোমাদের যদি 40-এর মধ্যে পরীক্ষা হয়, 40-এর মধ্যে তোমরা যদি 12 নম্বর পাও, তাহলে পাশ করে যাবে। আর যে সকল সাবজেক্ট 35-এর মধ্যে পরীক্ষা হয়, যেমন বারবার বললাম ভূগোল, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এগুলা হচ্ছে প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট, 35-এর মধ্যে পরীক্ষা হলে তোমাদের 10.5 নম্বর তুলতে হবে। 10.5 নম্বর তুললে তোমরা খুব সহজে এই থার্ড সেমিস্টারের পরীক্ষাতে কিন্তু পাশ করে যাবে। এই মুহূর্তে তোমরা অনেকে ভাবছো, থার্ড সেমিস্টারের পরীক্ষায় পাস নম্বর কত বা কত নম্বর পেলে আমরা পাস করব, সেটা তো জানলাম, কিন্তু কোনো কারণে আমরা যদি থার্ড সেমিস্টারের কোনো একটা পরীক্ষাতে ফেল করে যাই, তাহলে আমরা কি ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দিতে পারবো, সেই বিষয়ে একটু জানান। তো এক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, তোমাদের জন্য সুখবর, তোমরা যদি কোনো কারণে থার্ড সেমিস্টারের কোনো একটা পরীক্ষাতে ফেলও করে যাও, তারপরেও তোমাদের অসুবিধা হবে না। সেই থার্ড সেমিস্টারের ফেল করা পরীক্ষাটা তোমরা কিন্তু ফোর্থ সেমিস্টারের পরীক্ষাতেও দিতে পারবে। অর্থাৎ কোনো কারণে তোমরা যদি থার্ড সেমিস্টারের কোনো পরীক্ষায় ফেলও করে যাও, সেই পরীক্ষাটা তোমাদের কিন্তু ফোর্থ সেমিস্টারের সময় নিয়ে নেওয়া হবে। মনে করো ইতিহাস সাবজেক্টে তুমি থার্ড সেমিস্টারে কোনো কারণেই 12 নম্বর তুলতে পারোনি, ধরে নাও 9 নম্বর বা 10 নম্বর পেয়েছো, যার কারণে তোমরা থার্ড সেমিস্টারে ফেল করে গেছো, তাহলে এক্ষেত্রে কি হবে, যখন তোমরা ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দিতে যাবে, সেই ফোর্থ সেমিস্টারের পরীক্ষায় যেদিন ইতিহাস পরীক্ষা থাকবে, সেই দিন প্রথমে তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষাটা নিয়ে নেওয়া হবে।
ফোর্থ সেমিস্টারের ইতিহাস পরীক্ষাটা নিয়ে নেওয়ার পর তোমরা যে থার্ড সেমিস্টারে ইতিহাসে ফেল করেছিলে তখনই সেদিনেই কিন্তু ইতিহাসের ফোর্থ সেমিস্টারের পরীক্ষাটা হয়ে যাওয়ার পর তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষাটা দিয়ে দিতে হবে। বুঝাতে পারলাম আশা করি তোমাদেরকে। তোমরা যদি থার্ড সেমিস্টারের পরীক্ষাতে ফেল করে যাও সেই পরীক্ষাটা তোমাদের ফোর্থ সেমিস্টারে হবে। যেদিন যে পরীক্ষা রয়েছে সেই দিনেই কিন্তু তোমাদের ফোর্থ সেমিস্টারের সময় সে পরীক্ষাটা নিয়ে নেওয়া হবে। বারবার বলছি, মনে করো ইতিহাসে তোমরা ফেল করেছিলে থার্ড সেমিস্টারে, সেই পরীক্ষাটা তোমাদের ফোর্থ সেমিস্টারেও দিতে হবে যেদিন ইতিহাস রয়েছে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে প্রত্যেককে বোঝাতে পেরেছি। তো আশা রাখছি ভিডিওটির মাধ্যমে তোমরা একটু হলেও সঠিক তথ্য জানতে পেরেছো। যদি এইরকম শিক্ষামূলক আপডেটগুলি সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা আগামী ভিডিওগুলিতে থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশনগুলো এই চ্যানেল থেকে খুব তাড়াতাড়ি আপলোড করা হবে। সেই ভিডিওগুলো যদি দেখে প্রত্যেকটা পরীক্ষা দিতে যাও তোমাদের রেজাল্ট ভালো হতে বাধ্য। তাই বলা হচ্ছে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং থার্ড সেমিস্টারের পরীক্ষা ভালো দিতে চাও তাহলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে পর্যন্তই, দেখা হবে এরকম নেক্সট কোনো ভিডিওতে।